বড় সমস্যা হলেন আমরা যেখানে আসছি ইউনিয়ন পরিষদের কোনো সেবা পাইতেছি না। জন্ম নিবন্ধন, চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপর আপনার যেগুলো প্রয়োজন এগুলো সেবা পাইতেছি না, এগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। যেহেতু সে নাই, সে পালাইছে, সে আর মনে হয় আসবে না, তার বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। সরকার কী করে ভালো হয় সেটা ব্যবস্থা করলে ভালো হয় আর কি, আমাদের জনগণ যাতে আমরা সেবা পাই। আমার ধারণা ৩-৪ তারিখে উনি পলাতক। এই যে স্বৈরাচারী শেখ হাসিনার আন্দোলন যখন শুরু হয়েছে, ছাত্র আন্দোলন, তখন থেকে উনি পলাতক। উনি হলো জোর করে ভোট নিয়ে এলো ক্ষমতায় আসছিল। উনি জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, জোর করে ভোট নিয়ে নির্বাচিত হয়েছিল। তো যাই হোক, উনি এলো এই আন্দোলনের পরে হাসিনার আগেই পলাইছে, উনি হাসিনা পরে পলাইছে, উনি আগে পলাইছে। যাই হোক, ওনার জন্য জনগণ সেবা পাচ্ছে না। আমরা চাই যে দ্রুত এই ইউনিয়নের নির্বাচন দিয়ে জনগণ যাতে সেবা পায়, সেই ব্যবস্থা যেন এই তত্ত্বাবধায়ক সরকার করে। চেয়ারম্যানরা তো হলো জনগণের উপরে চেয়ারম্যান না, কারণ যে বলছে না যে সৎকা মার সৎকা, উনি একটা মার সৎকা মাইরা, যেমন আমি সাবেক মেম্বার, আমার বোর্ডও ক্ষমতার বলে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা আমার জনগণ সবসময় আফসোস করে। তো এই চেয়ারম্যান কেন পরিষদে আসে না, এটা আমাদের দান্যা ইউনিয়নের অথবা সাধারণ পাবলিক যারা আছে সবাই বুঝতে পারছে যে আসলে বৈধ জিনিসের সাহসী অন্যরকম। সে যে আজকে কতদিন হইল, আজকে 5 তারিখের পর থেকে তারে পরিষদে অনেকে দেখে না, অনেকে আমাদের কাছেও যায় যে চেয়ারম্যানের প্রয়োজন, উনি তো এখানে নাই। কারণ দলীয় হিসাবে আওয়ামী লীগের চেয়ারম্যান বিদায় হয়তো সে নাই এখানে। এটা তো আমাদের তো জনগণের প্রত্যাশা পূরণের জন্য তো একটা চেয়ারম্যানের প্রয়োজন। উনি চেয়ারম্যান থাকা অবস্থায় বিগত 5 তারিখে যে ছাত্র আন্দোলন হয়, ওই সময় উনি আমাদের ইউনিয়ন ছেড়ে পলাতক। তারপরে ওনারে দেখা যাচ্ছে না। কয়েকবার ওনারে মেম্বাররা সবাই মিলে দরখাস্ত করছে, 3টা মিটিং হয়েছে, উনি একটা অ্যাটেন্ড হয় নাই। যে আমাদের দান্যা ইউনিয়নবাসী বর্তমানে ভোগান্তিতে আছে, যেমন পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, আরও কিছু কিছু কাজ আছে, এগুলার জন্য মানুষ খুব হয়রানি আছে, ভোগান্তি আছে, কোনো কার্যক্রম নাই বর্তমানে। আমাদের ইউনিয়নবাসী খুব কষ্টের মধ্যে আছে। স্থানীয় সরকার বিভাগ থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে জন্ম নিবন্ধনে কোনো সমস্যা দেখা দিলে তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট যোগাযোগ করবে। উপজেলা নির্বাহী অফিসার যে কোনো ব্যক্তিকে সেক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জন্ম নিবন্ধনে কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে। ইউনিয়ন পরিষদের কার্যক্রম আমরা যতদূর রিপোর্ট পেয়েছি স্বাভাবিকভাবে চলছে। যে ক্ষেত্রে সমস্যা হবে সেগুলো যদি উপজেলা নির্বাহী অফিসারদের জানায়, তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।